এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে এখন জুলাই স্তম্ভ, আর এই স্তম্ভ সঙ্গে আমরা জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলন নিয়ে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করা নিষিদ্ধ, ছাত্রলীগ কর্মী আটক। রাজশাহী নগরের সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্রাব্য, অশ্লীল এবং কটূক্তিমূলক ভিডিও পোস্ট করা এবং নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। গ্রেপ্তার হওয়া তরুণীর নাম শেখ মিফতা ফাইজা। সে নাটোর সদর থানার দীঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। রাজশাহী মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেন। পরে ওই ভিডিওটি ফেসবুকের রিল আকারে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর বিষয়টি মহানগর ডিবি পুলিশের নজরে এলে ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায় তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে একাধিক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেছেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ফাইজার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। নাটোর সদর থানার দীঘাপাতিয়া এলাকার এই তরুণী গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে। ভিডিওটিতে ফাইজা জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেয়। তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হচ্ছে।